প্রিয়তমা, আমি ভালো আছি। প্রথমেই আমার কথা বললাম কেন জানো? কারণ আমার কথাই তুমি আগে জানতে চাইবে। তোমার কথা আর জানতে চাই না। কষ্ট দিয়ে লাভ কি বলো? তুমি যে ভালো নেই সে তো আর আমার অজানা নয়। অবাক হচ্ছ? মৃত্যুর পরেও কি করে তোমাকে চিঠি লিখলাম? হ্যাঁ, আমি লিখেছি। স্বর্গে আসার পর এখানকার প্রহরীকে অনেক অনুরোধ করলাম যেন তোমায় শেষ বিদায় জানানোর সুযোগটা দেয়। প্রথমেই তিনি কোনোভাবেই রাজি হননি। অবশেষে আমার একটি পুণ্যের কারণে নাকি তিনি আমাকে এই সুযোগটা দিয়েছেন। ভাবছি তোমাকে ভালোবাসা ছাড়া তো আমার জীবনে আর কোনো পুণ্য নেই। আমাদের ভালোবাসার কারণেই হয়তো মৃত্যুর পরেও আমি তোমাকে চিঠি লিখতে পারছি। আমায় ছেড়ে একা থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, ভেবো না। বীরের মাঝে যখন তুমি একা হয়ে পড়বে, কাছে কেউ থেকেও যখন দূরে সরে যাবে আর নিজেকে খুব একা মনে হবে, ঠিক তখনই তুমি আমায় ভেবো। তোমার ভাবনার সঙ্গী হব আমি। ব্যস্ত এই শহরে যখন নিশ্চুপ হয়ে যাবে, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ যখন খুব কানে লাগবে, তখন যদি অজর দ্বারায় কান্না তোমার বুকে জমাট বাঁধে, মনে রেখো আমি অশ্রু হয়ে তোমার কাছেই ফিরে আসব। প্রিয় গানটি শুনে যখন উদাস হবে তুমি, শূন্য দৃষ্টি যখন তোমায় খুঁজবে, তখন যদি চেয়ে দেখো, দেখবে একটু দূরেই তুমি আমাকে খুঁজে পেয়েছো। মাঝরাতে যখন জানালার পাশে বসে আমায় ভাববে, আমার ফটোখানি বুকের মাঝে আঁকড়ে ধরবে আর কাঁদবে, আমি নেই তো কি হয়েছে? দূর আকাশের তারার মাঝে তাদের একজন হয়েই না হয় তোমার সাথে গল্প করব আমি। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, কিন্তু হায় কপাল, তোমাকে শুনিয়ে যেতে পারলাম না। তাই আমার লেখা শেষ কবিতাটা এই শেষ চিঠিতে তুলে ধরলাম। তুমি আমার ভোরের পাখি, মিষ্টি মধুর ধ্বনি। তুমি আমার স্বপ্ন ছবি, সুখের হাতছানি। তুমি আমার রঙিন ঘুড়ি, নাটাই সুতার খেলা। তুমি আমার দূর আকাশের হাজার তারার মেলা। তুমি আমার বর্ষার ঋতু, বৃষ্টি বৃষ্টি খেলা। তুমি আমার স্বর্গপুরী, স্বর্গ সুখের বেলা। তুমি আমার শেষ বিকেলের, শেষ গল্পের ছায়া। তুমি আমার অবুঝ মনের ভালোবাসার মায়া। ইতি। তোমার সে হারিয়ে যাওয়া মনোহর মিলন।